দেখছেন পারমিতার পাক। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। দেখুন, আমি এখানে একটা বাটির মধ্যে ময়দা নিচ্ছি, 2 বাটিতে 2 কাপ ময়দা। এর মধ্যে আমি একটু একটু করে দেখুন এখানে নিয়ে এসেছি ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্ট পাউডারটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 2 বাটিতেই দিচ্ছি কিন্তু। আর আজকে যে খাবারটা বানাচ্ছি না, সেই খাবারটার সাথে আমার ছোটবেলার স্কুলবেলার স্মৃতি অনেক বিজড়িত আছে। সেই কারণেই আজকে এই খাবারটা আমি বানাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ একটা বাটির মধ্যে, আর দিয়ে দিলাম একটু পালং শাক সেদ্ধ করে বাটা। দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে আলাদা আলাদা দুটো ডো তৈরি করলাম, একটা সাদা ডো আর একটা হলো পালং শাকের ডো। জানেন, আমি যখন ব্যাঙ্গালোর শহরে এসেছিলাম, আমি ব্যাঙ্গালোরেই থাকি, যে কারণে আমি যখন এখানে এসেছিলাম, আমি এই আলু বানটা এখানে জানেন ভীষণ পাওয়া যায়। এখানে আলু বানটা এত মানুষ ভালোবাসে খেতে, আমি না খেয়ে আপ্লুত হয়েছিলাম। আর আমার স্কুলবেলার কথা মনে পড়েছিল। তবে এখানকার মানুষরা না আলু বানটা একটু অন্য রকম করে খায়। এ দেখুন, এখানে আমি ভাত দেখাচ্ছি। এই ভাতটা না জানেন, আমার মেয়ের আসার কথা ছিল আজকে। এই ভাতটা আমি বানিয়েছিলাম, কিন্তু ভাতটা না বেশি হয়ে গেছে। কি আর করব, সেজন্য আমি এই ভাতটা যতক্ষণ এই বাটিটার মধ্যে আজার করে রাখছি। কেননা ভাতটা নাহলে নষ্ট হয়ে যাবে, তাই না? একটু তুলে তুলে রাখছি। কিন্তু ওই আলু বানের যে ডো দুটো বানালাম, সে দুটো কিন্তু আমি ফার্মেন্টেশনের জন্য সারা রাত প্রায় রেখে দেবো। চলুন এবারে দেখাই আমি কোথায় বসে বসে রোজ কাজ করি। আমি রোজই ভাবি জানেন, দেখানো আর হয় না। আজকে আপনাদের দেখাবো। এই যে এখানে বসে বসে আমি কাজ করি সারাদিন। আর দেখুন, এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের ঘর, কিন্তু মেয়ের যেহেতু থাকে না, আমি এখানে এখন রাজত্ব করে যাচ্ছি। আর এই যে এই খাটটার উপরে অ্যাকচুয়ালি কাজ করি আমি বসে বসে। আর ওইখানে যে দেখালাম ল্যাপটপ, ওখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি চার্জের জন্য নিয়ে যাই ল্যাপটপটাকে। এদিকেও চার্জের ব্যবস্থা আছে, কিন্তু এইখানটাই দিই, সুবিধা হয় টেবিলের মধ্যে। গুড মর্নিং, নেক্সট ডে। দেখি ফার্মেন্টেশন কতটা হলো আমার খাবারের। দেখি আমার ভালোবাসার আলু বান। দেখা যাক। এই যে দেখছেন, উফ, কি পারফেক্ট এটা ফার্মেন্ট হয়েছে, দেখেছেন? এরকম ড্রাইসটা না আপনারাও ব্যবহার করবেন। ড্রাইসটা কিন্তু সত্যিই ভীষণ ভালো। আমি দেখেছি দুটোই ব্যবহার করে, ড্রাইসড এবং নর্মাল যে দুধের মধ্যে দিয়ে ভিজায় চিনি দিয়ে, ওই ইস্টটা, ওটার থেকে কিন্তু ড্রাইসটা খুব ভালো। আর সাদাটা তো আরও ভালো হয়েছে, দেখেছেন? কিন্তু এত নরমকে কিন্তু বেলা একটু অসুবিধা, তাই না এই দুটোতেই একটু একটু করে আমি একটু একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি বেশ আরেকটু দলাই মলাই করে নেব। এই আলু ঘন্টা না আমরা স্কুলে খাবো বলে প্রায় মারপিট লেগে যেত, জানেন? তখন তখন এর একটা অন্যরকম স্মৃতি, এখনের একটা অন্যরকম স্মৃতি। এখানে দেখুন আমি কিছুটা সেদ্ধ আলু নিয়ে এসেছি। এই সেদ্ধ আলুটা সাথে আমি মশলা টশলা মাখিয়ে, যেরকম আলুর পরোটা করেন ওই রকম একটা পুর আমি বানিয়ে নিচ্ছি। কিন্তু জানেন, ব্যাঙ্গালোরে আমরা যে আলু বানটা পাই, সেই আলু বানটার ভেতরে কিন্তু এইরকম পুরটা দেয় না। এদের পুরটা একটু অন্যরকম হয়। যেরকম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পেঁয়াজের কুচো। এখানে যে আলু বানটা তৈরি হয় না, সেটা কিন্তু একটু ক্যাপসিকাম আর একটু গাজর দেয়, যেটা আমার পছন্দ নয়। সে কারণে আমি বাংলা, যেহেতু বাংলার কথা মনে করে বাঙালির হয়ে আমাদের সেই ছোটোবেলার আলু বানই বানাচ্ছি। তার জন্য আমি ড্রাই মশলাগুলো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো ব্যাস দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা তৈরি হচ্ছে। আর এর মধ্যে আমি আদা এবং রসুনের পেস্ট দিলাম। আপনারা যদি কেউ নিরামিষ করতে চান, সেখান থেকে কিন্তু আপনারা কোনো রকম আদা এবং রসুনের পেস্ট ছাড়াই একদম আদার পেস্ট দেবেন, তাহলেও কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে আমি হাতে করে মেখে, ওই যে বললাম আলুর পরোটার পুর, ওই রকমই করছি। কিন্তু আলুর পরোটার পুরে একটু টক জাতীয় কিছু আমরা দিয়ে থাকি, সেটা কিন্তু এখানে দিলাম না। এইটুকুই যে পার্থক্য, আর কিছুই না। আচ্ছা, এখানে আমি দেখুন এই যে আলু বানের এটা রেডি করব বলে, আমি এইখানে দেখুন আমার যে রুটি বেলার চাকতিটা আছে, ওর মধ্যে সমস্ত সাদা যে অংশটা বানিয়েছিলাম, সাদা ডোটা আমি তৈরি করছি। আপনাদের কাছে যদি ওই পেস্ট্রি তৈরি করার ওই যে লম্বা গোল এরকম বিভিন্ন রকমের যে সিটগুলো হয় না, ওইগুলো যদি থাকে ওটাতেও করতে পারেন। তবে আমি এটাতেই করছি। প্রথমে সাদাটা বেলে নিই, এবার সবুজটা বেলছি। ওই সাদাটাকে একটা থালার উপরে তুলে রেখে দিয়েছি। দেখুন, আমার মা আমাকে ছোটবেলায় মাত্র 1 টাকা দিত স্কুল যাওয়ার সময়।
আর বাবা দিত 2 টাকা, টোটাল 3 টাকা পেতাম আমি স্কুল থেকে এই আলুবান বা অন্যান্য কিছু খাবার জন্য। আচ্ছা, আমি পেটাই পরোটাও স্কুলে খেতাম, সেই গল্প আমি আপনাদেরকে অন্য দিন বলবো। এবারে সাদা এবং সবুজটাকে সুন্দর করে রোল করে নিয়ে সাইডগুলো কেটে নিয়ে মোটামুটি 3-4টে মতন হবে, বড় বড় হয়তো বানগুলো, কি 5টা খুব বেশি হলে। এইগুলো একটা খেলেই একেবারে পেট একদম টাইট হয়ে যাবে। আমরা তো একটা কিনতাম, কিনে 3 জনে মিলে খেতাম, 3 বন্ধুতে মিলে। এবারে দেখুন ঠেসে ঠেসে আলুর পুর দিচ্ছি। অবশ্য কেনাগুলোতে এত পুর থাকতো না, ঘরে করছি বলে একটু ভালো করেই পুর টুর দিয়ে নিচ্ছি। আর এখানেগুলো যেটা বললাম না, ওর মধ্যে এত ক্যাপসিকাম দেয়, যার ফলে তার স্বাদটাও একটু অন্যরকম হয়। এবার গোল গোল করে পাকিয়ে রেখে দিচ্ছি। এবার আলুর পরোটা হলে বেলতেন, এটাকে আর বেলবেন না, এইটাই যা পার্থক্য। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিচ্ছি, আপনারা ঘি বা অন্যরকম বাটার ফাটার দিতে চাইলে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন এরকম একটা আমি ঝাড়ি ঝাড়ি মতন বাটি নিয়ে এসেছি, নিচে একটা প্লেট বসিয়ে, নাহলে এই যে ময়দাটা দিচ্ছি সমস্ত জায়গাটায় পড়ে যাবে সেই কারণে। তো যাই হোক, এইভাবে দেবার পরে এবারে একটার গায়ে আরেকটাকে বসিয়ে দিচ্ছি, একদম গায়ে গায়ে বসাবো। তার ফলে কি হবে, এটা যখন ফুলবে না, দারুণ হবে, এবং সাইড পেলে কিন্তু ফেটে যেতে পারে। এইরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা কিন্তু আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ না, আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো, আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশান। আর বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। এবারে দেখুন একটা কড়া বসিয়ে, কড়ার মধ্যে একটা যেরকম রুটি বা ভাত বানাবার রাখবার জন্য একটা যে খাবার স্ট্যান্ডগুলো হয়, নিচে একটু জল দিয়ে ব্যাস এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট ধিমে আঁচে বসিয়ে দেবো। এইটুকুই যা রান্না, আর এর চেয়ে বেশি কিছু শক্ত কিছু নয়, আমরা কিন্তু সবাই এটা পারবো। কিন্তু আজকে আমি আলু বানটা স্কুলের কথা মনে করে, আমার ছোটবেলার কথা মনে করেই কিন্তু বানালাম। কিন্তু জানেন, আমি যেহেতু দীর্ঘকালীন এখানে চাকরি বাকরি করি, সেজন্য আমি আমার অফিসে বা আমার স্কুল টাইমে, আমি যখন স্কুলেও পড়াতাম, স্কুল টাইমে আমি এই আলু বানটা প্রায় টিফিনে আনিয়ে খেতাম। আমার ভীষণ ভালো লাগে চায়ের সাথে খেতে। তবে আলু বানটা শুধু শুধু খেলেই কিন্তু যথেষ্ট, কিন্তু আমি যেহেতু একটু চাখর, তাই একটু চায়ের সাথেই খাই। এবারে দেখুন একটা তাওয়ার মধ্যে আমি ঘি দিয়ে এটাকে একটু রোস্ট করে করে নিচ্ছি, মানে কালারগুলো তো আসে না, তো সেই কারণে। আপনারা যদি এটাকে মাইক্রো ওভেনে করেন না, আমি তাওয়াতে করলাম সেই জন্য ওখানে করলাম। মাইক্রো ওভেনে করলে ওটা ডাইরেক্টলি হয়ে বেরোবে কালারটা। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে কেমন লাগলো আজকে আমার ছোটবেলার স্মৃতি এবং আলু বানের রেসিপি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত।